হুজুর কাবলা 88 8 অক্টোবর দুনিয়ার থেকে নবীর কদমে যাচ্ছেন, আল্লাহর কাছে যাচ্ছেন। 7 অক্টোবর হুজুর কাবলার ইজাজতে এই মসজিদে আমি জুমার নামাজ পড়াইছি। আমি দেখেছি আমাদের বর্তমান গদিনিশীন পীর সাহেব কাবলা ঢাকায় হুজুর যেখানে যাচ্ছেন, যেখানে আল্লাহর কাছে চলে যাবেন, নবীর কাছে চলে যাবেন, হুজুর কাবলা কাউকে কষ্টও দেয়নি, কাউকে পেরেশান করেনি। হুজুর যাওয়ার আগে শুধু বলেছে তোমরা একটু সরো, আমি একটু নবীকে সালাম দেব, কারণ আমি দেখতেছি নবী আমাকে নেওয়ার জন্য আসতেছে। এগুলো পৃথিবীর কোনো কিতাবে পাওয়া যাবে না, এগুলো বাস্তব। এবং হুজুর কাবলার জীবনের শেষ দিনে আমার সাথে রূপগঞ্জ মাহফিল ছিল। হুজুর কাবলা এমন একজন আল্লাহর ওলি, তিনি মাজার থেকে যেখানে শুয়ে আছেন ওখান থেকেও আমাদের কলবের পর্দা খুলে আমাদেরকে নূরানি পর্দা করে দেওয়ার ক্ষমতা আছে। জোরবনা আছে কিনা? আবেদ সাল মাদানি কি মৌলানা জিন্দা? আর তো আওয়াজ দিবেন মৌলানা জিন্দা। আল্লাহর ওলি আমাদেরকে দেখে কি দেখে না? অনেক ক্ষমতা ওলি আল্লাহকে মুর্শিদকে দিয়েছেন কে? مولاي صل وسلم دائما ابدا على حبيبك। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করছি এবং প্রিয় নবী, দু জাহানের বাদশাহ নবী, ফখরে আদম নবী, নূর নবী, গায়ব की खबर देने वाला नबी, যিনি আউয়াল ও আখির, জাহির ও বাতিন, যিনি ছিলেন, আছেন, থাকবেন, যিনি এখনো রওজা পাকে সশরীরে জীবিত আছেন এবং আমাদেরকে দেখতে আছেন। নবীজির খাস আওলাদ রাসূল, যিনি একদিকে আল্লামা, মৌলানা, মুহাদ্দিস, মুফতি এবং যিনি বাতিল ফিরকার সাথে বহস করছেন, যিনি মুনাজির, যিনি সিয়াসিতা হাদিসের কিতাব পড়াইতে কিতাব ধরতেন না, এমনি পড়াইতেন, যার হায়াতে তৈয়বার মধ্যে আবেদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 1988 8 অক্টোবর রোজ শনিবার এই যেখানে শুয়ে আছেন, এখানেই হুজুর কাবলা শুয়েছেন এবং নবী পাকের দিদারে গিয়েছেন। এগুলো কোনো কিতাবের কথা নয়, এগুলো একেবারে বাস্তব কথা। এবং যে আপনি উরুসি ইমামে রব্বানিতে এসেছেন, ইনি কত বড় আলেম। বর্তমান যে আলেমরা আসতেছেন, আজকেও কিছু দেখার জন্য, চাওয়ার জন্য, অবগত হওয়ার জন্য আমি এসেছি। গতকালকে আমি প্রোগ্রাম করেছিলাম চট্টগ্রাম, এখানে শুধু এসেছি। আমি প্রথমে এসে হুজুর কাবলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম মোবারকে গিয়ে জিয়ারত করেছি, পরে গদিনিশিন হযরত কাবলার কাছে গিয়েছি, পরে আমার মাদ্রাসায় গিয়েছি, এতক্ষণ ঘুরেছি, আসি। কিন্তু আমরা তো একেবারে ছোট্ট শিশু নয়, আমরা শিশুর দাদা। আমার শিশুর দাদার ঘরে আর তার নাতির ঘরে কি হয়? পুঁতি। আবার পুঁতির ঘরে ওটাও আমাদের আছে। আমি যে হক্কানি উলামায়ে কেরাম বক্তব্য দিয়েছেন, হক্কানি উলামায়ে কেরাম
যে সুন্দর বক্তব্য দিয়েছেন সকলের বক্তব্যকে ধন্যবাদ জানাচ্ছি। শুধু একটি কথা বলবো, যদি ইমামে রব্বানি দরবার শরীফে এসেছেন, আপনারা নিশ্চয়ই হুজুর কিবলার জিয়ারত করেছেন, হুজুর কিবলার কদমে চুমা দিয়েছেন। এটা এমন এক হুজুর, আমি নিজেই হুজুর যখন 1000 তসবিহ যখন জপতেন, আমি অনেক সময় খানেকা শরীফে নারায়ণগঞ্জের খানেকায় বিভিন্ন সফরে হুজুর যখন তসবিহ জপতেন, আমি বলতাম হুজুর আপনি তো এমনি মুজাদ্দিদ, এমনি আওলাদ রাসূল, এমনি উস্তাদুল আলম, এমনি অনেক কিছু, তারপরে আবার তসবিহ জপেন, আপনি কি বলেন? আমি এই জন্য তসবিহ জপি, আমার তো অনেক রুহানি সন্তান আছে, তাদেরকে নবীর কদমে দেওয়ার জন্য আমি তসবিহ পড়তেছি। হুজুর কিবলা 88-র 8ই অক্টোবর দুনিয়ার থেকে নবীর কদমে যাচ্ছেন, আল্লাহর কাছে যাচ্ছেন। 7ই অক্টোবর হুজুর কিবলার ইজাজতে এই মসজিদে আমি জুমার নামাজ পড়াইছি। আমি দেখেছি আমাদের বর্তমান গদিনিশীন পীর সাহেব কিবলা ঢাকায় হুজুর যেখানে যাচ্ছেন, যেখানে আল্লাহর কাছে চলে যাবেন, নবীর কাছে চলে যাবেন, হুজুর কিবলা কাউকে কষ্ট দেয়নি, কাউকে পেরেশান করেনি। হুজুর যাওয়ার আগে শুধু বলেছে তোমরা একটু সরো, আমি একটু নবীকে সালাম দেব, কারণ আমি দেখতেছি নবী আমাকে নেওয়ার জন্য আসতেছে। এগুলা পৃথিবীর কোনো কিতাবে পাওয়া যাবে না, এগুলা বাস্তব। এবং হুজুর কিবলার জীবনের শেষ দিনে আমার সাথে রূপগঞ্জ মাহফিল ছিল। হুজুর কিবলা এমন একজন আল্লাহর ওলি, তিনি মাজার থেকে যেখানে শুয়ে আছেন ওখান থেকেও আমাদের কলবের পর্দা খুলে আমাদেরকে নূরানি পর্দা করে দেওয়ার ক্ষমতা আছে। জোরে বলুন আছে কিনা? আবেদ শাহ মাদানী কি মৌলানা জিন্দা? আর একটু আওয়াজ দিয়ে বলে মৌলানা জিন্দা। আল্লাহর ওলি আমাদেরকে দেখে কি দেখে না? অনেক ক্ষমতা ওলি আল্লাহকে মুর্শিদকে দিয়েছেন কে? এখন একটা সমাজ একটা গঠন হয়েছে মাজার বাগান। এটা মাজার বাগান না, নিজের পায়ে নিজে আগুনের কুড়াল দিয়ে নিজকে নিজে ধ্বংস করতে আসে। কোন হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা আমরা দেখেছি মাজার ভাঙে না, মাজার ভাঙতে যায় কিছু দাড়িওয়ালা, বল কিওয়ালা। আবার ফগরের ভিতরে মেসওয়াক আছে, মেসওয়াকের স্বাস্থ্যবাই তসবিহ আছে। আবার কোফালে একটা দাগ আছে। কিউ ভাই তুমি কিনলে আইছো? আমি মাজার মুক্ত দেশ চাই। এগুলা সরাসরি জাহান্নাম। আমি প্রশাসন উদ্দেশ্যে বলবো, যদি মাজার ভাঙার জন্য যারা ভাঙতে চায়, এটা যদি প্রতিহত না করেন, নিজে আল্লাহর দরবারে জবাব দিতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ। বলেন আমরা মাজার চাই কি চাই না? মাজারের পক্ষে থাকবেন, মা বাবার খেদমত করবেন, দুরূদ শরীফ পড়বেন, জিকির করবেন, আর প্রতিদিন ফজর, জোহর, আসর, মাগরিব, এশার নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন, যাকাত ফরজ হলে যাকাত দিবেন, হজ ফরজ হলে হজ করবেন। আমি হুজুরকে একদিন খানেকা বলতেছি, হুজুর আপনাদের খালি জপতেছেন, আপনি কি করেন, সংসার কিভাবে চলে? আমি আল্লাহর চাকরি করি। কার চাকরি? আল্লাহর চাকরি কিভাবে করেন? শিখতা। আমি বললে তুমি শিখতা? শিখতে তো আসছি। আমি আল্লাহর চাকরি করি। কি করেন? আমি বলি ইয়া গনিও, ইয়া গনিও, ইয়া গনিও। আল্লাহর নাম যত জপি আল্লাহ ততই আমাকে দেয়, নবী ততই আমাকে দেয়। এই জন্য আপনারা দেখতেছেন দরবার ইমাম রব্বানি দরবার শরীফের মসজিদ কি হচ্ছে, সুন্দর হচ্ছে।
এবং আজকেও দেখেছি অনেকে মসজিদের দরজার জন্য অনেকে কি করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। আমি গুনাহগার একটা দরজা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি। আপনি যে যা দিবেন, যে যা করবেন, হাসরের মাঠে এই মসজিদ আমাদেরকে ছাড়া জান্নাতে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বাবা, আমরাও ওয়াজ নসিহত করেছি। আমরা যখন ওয়াজ করেছি 4 যুগ আগে, কয় যুগ? 4 যুগ আগে আমাদের হারিকেন ছিল, আমাদের স্যানেট ছিল, আমাদের ওইভাবে ফান্দি দুখিলাই মেন্ডাল ছিল, হাজার হাজার লোক ছিল। আল্লাহ পাক এখনো পর্যন্ত আমরা বায়তুল রাসূলে ছিলাম, বায়তুল রাসূলে আসি, বায়তুল রাসূলে থাকবো। আমরা যেন আমাদের ছেলেরা, আমাদের মেয়ের জামাইরা, আমাদের ভাইয়েরা কেউ যেন ওহাবি, খারিজি, রাফিজি, তাবলিগি কিছু বাতিল ফেরকা না হয়, তারাও যেন সুন্নি হয়। আমাদের স্লোগান হবে নারে রিসালাত। 3 বার একটু উচ্চ স্বরে বলুন, নারে রিসালাত। ডানা তুলবেন, নারে রিসালাত, নারে রিসালাত। ইমাম রব্বানি দরবার শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ পাক আমাদেরকে সুন্নি হিসেবে কবুল করুন। এই যে আমার ডান পাশে বসে আছেন, তরিকতের দৃষ্টিতে ওনার আব্বা হচ্ছে আমার পীর ভাই। উনি কিন্তু সাধারণ আলেম না। বাজিদ মুস্তামির নাম শুনছেন? বাজিদ মুস্তামিতে একটা মসজিদ আছে, মসজিদের খতিব। প্রতি সেকেন্ডে সেকেন্ডে মানুষ পানি ভরা নেয়। লন্ডন, দুবাই, ওমান গেলে পকেট ফুরে যায়। বড় আলেম, বড় আলেম। কিন্তু ওনার আব্বা ছিলেন আমার মুর্শিদ কিবলা আবেদ শাহ মাদানের খলিফা, লিখিত খলিফা। এবং ওনার আব্বার বড়, ওনার জ্যাঠা আল্লামা নুরুল ইসলাম হাশমি ছিলেন হুজুরের খলিফা। আমি একদিন দেখছি ওনার আব্বাজান এবং আল্লামা হাশমি, দুনো হাশমি আসছে। হুজুর কাবলা আস্তে করি একটু দাঁড়িয়ে বলে, দোনোজন আমার 2 পাশে বসো, কারণ তোমাদেরকে নিয়ে আমি নবীর সামনে দাঁড়াবো। এগুলো বাস্তব কথা, এই বাস্তব। মাওলানা আল্লামা মসজিদ ও জামাত পড়ায় মাওলানা আবুল হাসেম মিয়াজি আবিদি আল মুজাদ্দিদি, খুব ভালো। আমি এদেরকে একবারে দেখছি ছোট। আল্লাহ পাক এদের ধারণা যে আজকে সুন্নিয়ত প্রসার হচ্ছে, এদিকে আমরা বেজার না খুশি? আমাদের আকীদা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের হানাফি মাযহাব, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা তরিকায়ে মুজাদ্দিদের মধ্যে রয়েছি। এক হুজুর ওই আলামিনীরে আমার তো দাঁড়িয়ে তো ভাগিয়েছে, মাওলানা আব্দুল সত্তার মুজাদ্দিদি, রূপগঞ্জ শ্যামবাজার। আমি এবং মাওলানা বাকিবিল্লাহ জালালি শীতালক্ষ্যা নদীর মধ্যে আমরা, তখন আমি হুজুরকে বলি, হুজুর আমি একটু বায়াত হতে চাই। তোমার আমি বায়াত করাবো কাদরিয়া। কোথায়? কাদরিয়া। হুজুরে কাদরিয়ার তরিকায় বায়াত করেছেন, নকশবন্দিয়ার তরিকায় বায়াত করেছেন, মুজাদ্দিদের তরিকায় বায়াত করেছেন, চিশতিয়ার তরিকায় বায়াত করেছেন। ও শাহ মাদানী, আপনি এত তরিকার বায়াত কেন করেন? আমি 4 তরিকার থেকে খেলাফত করতে। আল্লাহ পাক হুজুর কিবলা আওলাদ রাসূল আবেদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা রূহানি নূরানি ফয়েজ আল্লাহ আমাদেরকে দান করো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লামা পীর তরিকত মুর্শিদে বরহক আল্লামা সৈয়দ বাহাদুর শাহ হুজুর কিবলা হায়াত তৈয়বা কামনা করে, হুজুর কিবলার আওলাদদের হায়াত তৈয়বা কামনা করে, সকল সুন্নিদের হায়াত তৈয়বা কামনা করে, সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে, কলেজ স্কুল মাদ্রাসার ভাইদেরকে মুবারকবাদ জানিয়ে, পর্দানিশী মা বোনকে মুবারকবাদ জানিয়ে, আবু সুফিয়ান আবিদি আল কাদের তাকরীর বয়ান এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি